আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জামায়াত ইসলামী ও তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির মধ্যকার সম্ভাব্য প্রার্থী দ্বন্দ্ব এই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াত ডাকসুর বিপি সাদিক ক্যাম্পকে প্রার্থী করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় অস্বস্তিতে পড়েছে এনসিপি, যারা আগেই দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই দল জোটে থাকলেও ঢাকা 10 আসনে আসিফ মাহমুদকে সমর্থন দেওয়া নিয়ে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই ছাত্র উপদেষ্টার প্রতি জামায়াতের কিছু বিষয়ে নাকশ থাকার গুঞ্জনও রয়েছে। এর জেরে স্থানীয় নির্বাচনে এনসিপি বর্তমানে এককভাবে সাংগঠনিক প্রস্তুতি নিলেও ভেতরে ভেতরে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখছে। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সাম্প্রতিক বৈঠক নতুন কোনো রাজনৈতিক ঐক্যের গুঞ্জন উস্কে দিয়েছে। এনসিপির নীতি নির্ধারকরা মনে করছেন সংসদ নির্বাচনে আসন সীমিত রাখার খেসারত দিতে হয়েছে তৃণমূলকে, তাই স্থানীয় সরকার নির্বাচনে অন্তত 70% আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। শেষ পর্যন্ত তফসিল ঘোষণার পর বৃহত্তর কোনো রাজনৈতিক সমঝোতা হবে নাকি এনসিপি ও জামায়াত নিজেদের মতো করেই ভোটের মাঠে লড়বে তা নির্ধারণ করবে আগামীর রাজনৈতিক চালচিত্র। ক্ষমতার পালা বদলের এই সন্ধিক্ষণে ঢাকার দুই সিটির লড়াই যে বেশ নাটকীয় হতে চলছে তা বলাই বাহুল্য। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।